পর্যটন এবং পর্যটক বান্ধব সাতক্ষীরা জেলার অনেকগুলো ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে বনবিবির বটগাছ এবং রূপসী ম্যানগ্রোভ ফরেস্ট। সাতক্ষীরা জেলা শহর থেকে মাত্র 25 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে গেলেই বাংলাদেশ ভারত সীমান্তের ধার ঘেঁষে দেবাটা উপজেলার অবস্থান। আর এই দেবাটা উপজেলার প্রাণকেন্দ্রে রয়েছে কয়েক শত বছর বয়সী বনবিবি বটবৃক্ষ। স্থানীয়ভাবে এই স্থানটি বটতলা কিংবা বনবিবি বটতলা নামে পরিচিত। জনশ্রুতি আছে 300 বছর আগে জমিদার ফণিভূষণ মণ্ডল গাছটিকে জ্ঞানের দেবী দাবি করে নাম রাখেন বনবিবির বটগাছ। ঠিক তখন থেকেই শুরু হয় এর পূজা। এই বটতলাকে ঘিরে রয়েছে কয়েক শত বছরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি। সারাক্ষণ পাখিদের কিচিরমিচির ও প্রকৃতির নয়নিভৃম দৃশ্য দর্শনার্থীদের বিমোহিত করে। প্রায় 3.5 একর বা প্রায় 8 বিঘা জায়গা জুড়ে বিস্তৃত এই বিশাল বটবৃক্ষটি। এই বটগাছটির বিশেষত্ব হলো বিস্তৃত এই বটগাছের প্রকৃত গোড়া খুঁজে পাওয়া মুশকিল, কেননা গাছের শাখা প্রশাখা শিকড় সব একাকার হয়ে বিরাট আকার রূপ ধারণ করেছে। প্রচলিত ইতিহাস হতে জানা যায় এই এলাকায় ব্রিটিশ আমলে বহু জমিদারের বসবাস ছিল। উপজেলা সদর থেকে টাউন শ্রীপুর পর্যন্ত মোট 3.5 কিলোমিটারের মধ্যেই 18 জন জমিদারের বসবাস ছিল। শুনলে হয়তো অবাক হবেন, এই টাউন শ্রীপুরই বাংলাদেশের দ্বিতীয় পৌরসভা, যার নাম ছিল টাউন শ্রীপুর মিউনিসিপ্যালিটি। ধারণা করা হয় ব্রিটিশ আমলের বহু আগেই এই বটগাছের জন্ম, তবে কিভাবে জন্ম হলো তার ইতিহাস আজও অজানা রয়ে গেছে। মনে করা হয় এই বটগাছটি প্রায় 300 বছরের উপরে বেশি প্রাচীন। লোকমুখে প্রচলিত আছে অতীতে সাধু সন্ন্যাসীরা এই বিশাল বটের ছায়ায় বসে ধ্যানে মগ্ন থাকতেন, দেবদেবীর পূজা অর্চনা করতেন। আবার অনেকে মনের কামনা বাসনা পূরণে নির্জনে এসে বনবিবিকে মনের কথা বলে শোনাতেন। তবে কালের বিবর্তনে এখন আর কোনো সাধু সন্ন্যাসীকে এখানে দেখতে পাওয়া যায় না। বনবিবি নামে পরিচিত বিশাল এই বট বৃক্ষটির খুব নিকট আশেপাশে এখন তেমন কোনো বাড়িঘর নেই। মানিক পীরের মাজার নামে একটি আধা পাকা ছোট্ট স্থাপনা দেখতে পাওয়া যায় এখানে। পৈতৃক সূত্রে গাছটির মালিকানা পেয়েছিলেন হাজারি পোদ্দার নামে একজন ব্যক্তি, যিনি গাছটি সহ জমি তার মেয়ের নামে লিখে দিয়ে যান। মেয়েকে বিয়ে দেন রাখাল চন্দ্র দের ছেলে মহাদেব চন্দ্রের সাথে। বর্তমানে কাগজে কলমে গাছটির মালিক তার ছেলে তপন কুমার দে। তিনি কিংবা তার পূর্বপুরুষ বা তার বাবা দাদারাও অজানা ছিল গাছটির আসল জন্মসাল বা আসল ইতিহাস সম্পর্কে। বনবিবির বটগাছের এই বিশাল আকৃতির পিছনে লুকিয়ে আছে স্থানীয়দের একটি প্রচলিত বিশ্বাস। স্থানীয়রা মনে করেন এর ডাল বা কোনো অংশ কাটলে বিপদ হতে পারে। লোকমুখে অনেকের বিপদের কাহিনীও প্রচলিত আছে মুখে মুখে। এর ফলে কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই বটবৃক্ষটি দিনে দিনে তার বিস্তৃতি আরও বাড়িয়ে চলেছে। বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা গৌতম ঘোষের সিনেমা শঙ্খচিলের শুটিং হয়েছিল এই বনবিবির বটতলায়। এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছিলেন পশ্চিমবঙ্গের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও বাংলাদেশের কুসুম শিকদার। প্রতি বছর পয়লা মাঘে এখানে হাজুত মেলা বসে, তখন সকল ধর্মের মানুষজনের আগমন ঘটে এই বনবিবির বটতলায়। এছাড়াও প্রতি বছর পয়লা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বনবিবির বটতলায় পান্তা ইলিশ খাওয়ার ধুম পড়ে। দূর দূরান্ত থেকে মানুষ আসেন নববর্ষ উদযাপন করার জন্য। নাচ গান আনন্দে মেতে ওঠেন সবাই। আসলে শুধু হাজুত মেলা বা নববর্ষ উদযাপনই নয়, প্রকৃতপক্ষে সৌন্দর্য উপভোগের জন্য দেশের বিভিন্ন জেলার মানুষ প্রতিদিনই বেড়াতে আসেন বনবিবির এই বটতলায়। স্থানটির চারপাশে এখন বসতি গড়ে উঠেছে, তাই ধীরে ধীরে এই বটতলাটি তার নিজস্ব স্বকীয়তা হারিয়ে ফেলছে, কিন্তু ঐতিহ্যটি ঠিকই ধরে রেখেছে। দেশের যে কোনো জায়গা থেকে এখানে আসতে পারেন। প্রথমে সাতক্ষীরা শহরে এসে সাতক্ষীরা বাস স্ট্যান্ড থেকে সাতক্ষীরা কালীগঞ্জের বাসে চড়ে নামতে হবে সখীপুর মোড়ে। ভাড়া নেবে 30 থেকে 40 টাকা। সেখান থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল কিংবা ইজি বাইক, মোটর চালিত ভ্যানে সরাসরি চলে যাওয়া যায় দেবাটা উপজেলার বনবিবির বটতলায়। সাতক্ষীরা জেলার দেবাটা উপজেলার অন্যতম পর্যটন আকর্ষণ হলো রূপসী ম্যানগ্রোভ বা মিনি সুন্দরবন। সাতক্ষীরা জেলার দেবাটা উপজেলার শিবনগর গ্রামে জেলার মানুষের বিনোদনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা প্রশাসনের সার্বিক সহায়তায় সুন্দরবনের আদলে গড়ে তোলা হয়েছে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। দেখতে অনেকটা সুন্দরবনের মতো, কিন্তু আকারে অনেক ছোট হয় অনেকে মিনি সুন্দরবন নামেও আখ্যা দিচ্ছে। প্রকৃতির রূপ লাবণ্যে ঘেরা এই পর্যটন কেন্দ্রটি সাতক্ষীরার পর্যটন খাতে এনে দিয়েছে অপার সম্ভাবনা। ভৌগোলিকভাবে এই অঞ্চলটি যেন প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের আঁচলে ঢাকা। এখানে এসে পর্যটকরা মুগ্ধ হয়ে প্রেমে পড়েন শীতল প্রকৃতির। এখানকার প্রাকৃতিক শোভা অতি অল্প সময়ে মুগ্ধ করে সবাইকে।
জেলা সদর হতে 30 কিলোমিটার দূরে ইছামতি নদীর তীরে শিবনগর মৌজায় প্রায় 150 একর জমি জুড়ে রয়েছে এই বিনোদন কেন্দ্রটি। এই উপজেলার রূপসী দেবাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র নামে পরিচিত। সুন্দরবনের আদলে বিভিন্ন প্রজাতির বনজ বৃক্ষের চারা এনে রোপণ করে ব্যাপক বনের সৃষ্টি করা হয়েছে এখানে সুন্দরবনের কেওড়া, বাইন, গোলপাতা, কাঁকড়া, নিম, সুন্দরী, হারকচা সহ বিভিন্ন প্রকৃতির ফলজ ও বনজ উদ্ভিদ এখানে রয়েছে। বনের পাশে 10 একর জমির বুকে রয়েছে অনামিকা লেক। লেকে রয়েছে শান বাঁধানো পাকা ঘাট। বিনোদন প্রিয়সীদের জন্য এখানে রয়েছে বসবার জায়গা, রয়েছে ঘোড়ার পিঠে উঠে ঘোরা কিংবা ইঞ্জিন চালিত নৌকায় চড়ে ঘোরার সুযোগ। শিশুদের আনন্দ দেওয়ার জন্য রয়েছে জীবন্ত ও কৃত্রিম বিভিন্ন প্রজাতির পশু পাখি। ফলে সহজেই সুন্দরবনের সৌন্দর্য এখানে উপভোগ করা যায়। জায়গাটি নদীর তীরে হয়, এখান থেকে সরাসরি ভারতের টাকি পৌরসভা ও ভারতের সীমান্ত দেখা যায়। পর্যটকদের সুবিধায় এখানে পাকা রাস্তা, বিদ্যুৎ ব্যবস্থা, নামাজের ঘর, বাথরুম, পানির লাইন সহ সবকিছু সুব্যবস্থা করা হয়েছে। রয়েছে পিকনিকের জন্য পিকনিক স্পট। দূর দূরান্ত থেকে মানুষ পিকনিক করতে এখানে চলে আসেন। সব বয়সী মানুষের উপযোগী বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য মিনি সুন্দরবনে বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে। এখানে আসলে সুন্দরবনের কিছুটা স্বাদ পাওয়া যাবে। সাতক্ষীরা দেবাটা উপজেলার শিবনগর এলাকায় বাংলাদেশ ভারত সীমান্তে ইছামতি নদীর ভাঙন রক্ষায় নদীর তীরে উপজেলা প্রশাসনের উদ্যোগে গড়ে তোলা ম্যানগ্রোভ বন এখন বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। আয় হচ্ছে রাজস্ব। বিনোদন কেন্দ্রকে ঘিরে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে। উপজেলার ঐতিহ্যকে ধরে রাখতে একটি আকর্ষণীয় বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এরই মাঝে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ম্যানগ্রোভ বনে যাওয়া 2টি রাস্তার মধ্যে একটি পিচঢালা রাস্তা, অন্যটি ডাবল হেয়ারিং বন রাস্তা রয়েছে। এছাড়া সমগ্র বনটি উপভোগ করার জন্য বনের ভিতরে ট্রেইলার ব্যবস্থা, বনের পাশের লেকে বোটের ব্যবস্থা রয়েছে। এছাড়া বেশ কিছু উন্নয়নমূলক কাজ চলমান এখনো রয়েছে। ঘুরতে এসে রাত্রি যাপন সহ বিভিন্ন সুবিধা রাখা হয়েছে এখানে। বর্তমানে স্থানটিতে প্রবেশ করতে হলে 20 টাকা মূল্যের টিকিট কাটতে হয়, যার পুরো অংশটি সরাসরি সরকারি রাজস্ব তহবিলে জমা হয়, আর সেখান থেকে কেন্দ্রটির উন্নয়ন কাজে কিছুটা ব্যয় করা হয়। বাংলাদেশ ও ভারতকে ভাগ করা ইছামতি নদীর তীর ঘেঁষে এই কৃত্রিম বনাঞ্চলের অবস্থান, যা প্রকৃতির এক অপরূপ নিদর্শন। নদীর তীরে প্রায় সবসময় দেখা যায় লাল কাঁকড়ার দল ছোটাছুটি করছে। নানা প্রজাতির পাখি নির্বিঘ্নে বিচরণ তো রয়েছেই। রূপসী দেবাটা শুধু বিনোদন কেন্দ্রই নয়, এটি সরকারের রাজস্ব আয়ের একটা বড় উৎস হিসাবে পরিগণিত হচ্ছে, যা দক্ষিণাঞ্চলের অর্থনীতিকেও কিছুটা গতিশীল করেছে। তাই মিনি সুন্দরবন খ্যাত এই পর্যটন কেন্দ্রটিকে আরও উন্নত করতে হবে, যাতে স্পটটি আরও জনপ্রিয় হয়ে যায়। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভ্রমণ পিপাসু যে কোনো ব্যক্তি সাতক্ষীরা জেলায় ঘুরতে আসলে সময় করে এই মিনি সুন্দরবন এবং বনবিবির বটগাছটি ঘুরে আসতে ভুলবেন না। আশা করি সময়টি বৃথা যাবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।